হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার ছোট পরিবারের সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমিও ভালো আছি। আজকের ব্লগটা হচ্ছে সন্ধ্যার নাস্তা কিভাবে বানাইছি আর কি নাস্তা বানাইছি সেটাই আর কি থাকছে ভিডিওতে। আজকে সন্ধ্যার নাস্তায় আমরা চিকেন বান খাবো। তো প্রথমেই ময়দা মাখিয়ে রেখে দিচ্ছি হচ্ছে রেস্টে রাখার জন্য। ময়দা নিয়েছি প্রথমে, তারপরে ইস্ট দিয়েছি, সামান্য পরিমাণে চিনি আর পরিমাণ মতো লবণ দিয়ে হালকা কুসুম কুসুম গরম পানি দিয়ে ভালো করে মেখে তারপর এটা রেস্টে রেখে দেব। কিছুটা তেল দিয়ে দিব উপরে যাতে ড্রাই হয়ে না যায়। এখন তো রেস্টে রেখে দিচ্ছি। এখন চলে যাচ্ছে হচ্ছে মুরগি ম্যারিনেট করতে। তো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। মুরগির যেই সলিড মাংস থাকে সেটা দিয়ে প্রথমে গোলমরিচের গুঁড়া, তারপর জিরার গুঁড়া, কিছুটা হোমমেড মশলা ছিল আমার শাশুড়ির হাতের বানানো, সেটা দিয়েছি। আর হচ্ছে চিনি, লবণ, টেস্টি সল্ট আর হচ্ছে দিয়েছি একটু সামান্য পরিমাণে সস। এগুলো দিয়ে এখন ভালোভাবে মেখে ম্যারিনেট করে দেব, কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো। তারপরে যে সলিড মাংস কাটার পরে যে হাড় গোড় ছিল সেগুলো এখন সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দেব। এগুলো আবার পরে আমরা খাবো। আমরা হচ্ছে সুসা, বুঝছেন, আমরা হাড্ডি খেতে খুব পছন্দ করি। তো তাই এগুলো ম্যারিনেট করে রেখে তারপরে ভাজলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে, ঘ্রাণ আসে। এখন হচ্ছে কাঁচা পেঁয়াজ দিয়ে তারপরে তো মাংসটা ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজটা দেওয়ার কারণে কিন্তু একটু ঘ্রাণ আসবে। আর তো আমাদের যে ডোটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা কিন্তু খুব সুন্দর ফুলেছে, ফুলতে দেখলে খুব ভালো লাগে। তো এটা আরেকটু মথে তারপরে হচ্ছে সামান্য পরিমাণ লুচির মতো আর কি সে করে ছোট ছোট করে ডো বানিয়ে তারপরে তো এর ভিতরে দিয়ে দিয়েছিলাম যে পুর বানিয়েছি মুরগির, সেই পুর দিয়ে তারপরে 2 হাত দিয়ে ভালো করে গোল গোল করে রেস্টেও রেখে দিয়েছি। এটাকেও 5 মিনিটের জন্য। তারপরে হালকা ফুলে যাওয়ার পর আর কি হালকা পরিমাণে তেল দিয়ে তেলে ভেজেছি। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার ভিডিওগুলোতে একদমই ভিউ হয় না। ভালোবেসে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো কিছু হালকা পরিমাণে ফুলেছে সেটা দেখতেই পেয়েছেন। এখন তেল দিয়ে ভেজে নেব। তেল দেওয়ার কারণ হচ্ছে সফট হবে, আর না হয় একটু হার্ড হার্ড হবে। প্রথম যে খোলাটা দিয়েছি সেটা হচ্ছে একটু পুড়ে গিয়েছিল, বুঝতে পারিনি, তেলটা বেশি গরম হয়ে গিয়েছে। তারপরে যে খোলাটা দেখুন কতটা সুন্দর কালার এসেছে এবং সফট হয়েছে। দাঁড়ান আপনাদেরকে ভেঙে তারপর দেখাচ্ছি। তো এগুলো ভাজি করে নামিয়ে নিচ্ছি সুন্দরভাবে একটা প্লেটে। আমাদের কিন্তু গ্যাস ছিল না, গ্যাস চলে গেছে, তাই হচ্ছে কারেন্টের চুলায় বানাইছি। তো সামান্য পরিমাণের কিছুটা ময়দা রয়ে গিয়েছিল, সেটা আর কি করব, তো ভাবলাম এটা পরোটা বানিয়ে রেখে দিই, সকালে চা দিয়ে খাবো, তখন কিন্তু খুব মজা লাগবে। এই যে দেখুন কতটা সফট হয়েছে। ভিতরে সস দিতে ভুলে গিয়েছি, সস দিলে আরোটা জুসি হতো, আরও জুসি হতো, অনেক মজা লাগতো। এই তো আলহামদুলিল্লাহ আপনাদের সাথে শেয়ার করলাম রেসিপিটা আমি যেভাবে বানাই সেভাবে আর কি। আর এই তো সন্ধ্যার পর আমার দেবর শনপাপড়ি এনেছে, আপনাদের সাথে শেয়ার করতেছি, কারণ এগুলো আমাদের ছোটবেলার স্মৃতি এবং ভালোবাসা। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে। আসসালামু আলাইকুম।